এই কথা নিয়ে যারা একটা সময় সমালোচনা করেছিলেন তারাই এখন তারেক রহমানকে ভালোবাসা শুরু করেছেন। কেন? তারেক রহমান নির্বাচনী প্রচারণায় রাজশাহীতে গিয়ে বলেছিলেন, আমার দল যদি বিএনপি সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা এবং ফারাক্কা বাঁধ আমরা একনেকে অনুমোদন দেব। এবং তারেক রহমান সেটা কথা রেখেছেন। তিনি সরকার গঠনের 5 মাস পর তিনি একনেকে এই দুইটা মহাপরিকল্পনার অনুমোদন করেছেন। এক্ষেত্রে তিস্তা পারের যে মানুষগুলো আছে তারা উপকৃত হবে, তথা উত্তরবঙ্গের যে মানুষগুলো আছে তারা কিন্তু উপকৃত হবে। কেন উপকৃত হবে? তারা খরার স্বৈরাচারিতা, তারা পানি দিচ্ছে না আমাদেরকে। সেই ক্ষেত্রে এই অঞ্চলের মানুষগুলা এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তারেক রহমানের সরকারের থাকা অবস্থায়, সেক্ষেত্রে এই মানুষগুলো উপকৃত হবে এবং এই মানুষগুলা তারেক রহমানকে মন থেকে ভালোবাসবে। কারণ আওয়ামী লীগ সরকার দীর্ঘ 17 বছর যখন ক্ষমতায় ছিল এই নিয়ে একটা কথা বলতে পারে না এবং ভারতকে তারা সুবিধা দিয়েছে। ভারতের সাথে এই তিস্তা মহাপরিকল্পনা চুক্তি করে করেনি, কিন্তু সরকার গঠন করেছে এবং তারেক রহমান তার কথা দিয়ে কথা রেখেছেন। এটাই হলো তারেক রহমানের আইএফএ প্ল্যান। যারা তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেন তারা তারেক রহমানের ধারের কাছেও আসতে পারবেন না। আপনার শুধু ফেসবুকে সমালোচনা করে যেতে পারবেন। তারেক রহমানকে এখন বাংলার অনেক কোটি কোটি মানুষ ভালোবাসা শুরু করেছে, বিশেষ করে তিস্তা পারের ওইসব অঞ্চলের মানুষ।